আমার ছেলের জন্মদিনের আরও একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। বানিয়েছিলাম পনির মালাই কোপ্তা কারি। অসাধারণ স্বাদের এই নিরামিষ রেসিপিটা আপনারা কিন্তু অবশ্যই নিরামিষের দিনে ট্রাই করতে পারেন। আর একদম কিন্তু ইজিভাবে আপনাদের সাথে সেটা শেয়ার করব। আমি এখানে পনিরের মালাই কোপ্তা কারি বানিয়েছিলাম। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু ছানা অ্যাড করতে পারেন, মানে ছানার দিয়ে করতে পারেন পনিরের বদলে। এখানে আমি নিয়েছি 250 গ্রাম মতো পনির। নমস্কার, অন্তরার রান্নাঘরে কিন্তু আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমেই পনিরটাকে কিন্তু খুব ভালো মতো গ্রেট করে নেব। আপনারা চাইলে হাত দিয়ে স্ম্যাশ করে নিতে পারেন, কিন্তু পনিরের যাতে কোনো মানে দলা না থাকে সেই জন্য আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, খুব সামান্য একটুখানি হলুদটা একেবারেই অপশনাল, কারণ রান্নায় আমি কোনো হলুদ ব্যবহার করব না, কিন্তু কোপ্তাগুলোতে একটু হলুদ দিয়েছি একটু চিলি ফ্লেক্স আর অল্প একটুখানি চিনির গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 1 চামচ মতো ময়দা বাইন্ডিংয়ের জন্য। সমস্ত কিছু দিয়ে খুব ভালো মতো আমি এই পনিরটাকে মেখে নিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে একটুখানি ধনেপাতা কুচি অ্যাড করতে পারেন। হাত দিয়ে মেখে এরকম একটা মণ্ড বানিয়ে নিয়েছে, আর নিয়ে নিয়েছি এবারে বেশ কিছুটা পরিমাণ কিশমিশ, কেননা প্রত্যেকটা পনির বলের ভেতরে আমি একটা করে কিশমিশ দেবো। আপনারা কিশমিশের জায়গায় কাজুও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে এই ডোটা থেকে ছোট ছোট করে আমি লেচি কেটে নেবো। আপনারা যেমন সাইজ পছন্দ করবেন সেই হিসাবে সেরকম সাইজের আপনারা করে নিতে পারেন। এই পনিরের কোপ্তাগুলো আমি মিডিয়াম সাইজের করলাম। প্রথমে হাত দিয়ে একটুখানি গোল পাকিয়ে নিয়ে মাঝখানটা এই কিশমিশটাকে দিয়ে দিয়েছি। দেওয়ার পর ভালো করে মুখটা বন্ধ করে হাত দিয়ে গোল করে একেবারে একটুখানি চ্যাপটা মতো করে একটু প্রেস করে দিয়েছি। চ্যাপটা চ্যাপটা করে করবে, তাহলে কিন্তু ভালো করে ভেতর পর্যন্ত পনিরের বলগুলো ভাজতে সুবিধা হবে। ভাজার সুবিধার জন্যই আমি এরকম চ্যাপটা করে করেছি। সমস্ত পনিরের বলগুলো আমি এরকম চ্যাপটা শেপে করে নিয়েছি। করে নেওয়ার পর এরপরে আমি একটু মশলা বানিয়ে নেবো। একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, আর এই জারের মধ্যে আমি নিয়ে নিলাম 1 চামচ আদা বাটা। আজকে অনেকগুলো রান্না, তাই আমি একসাথে আদা আর লঙ্কাটা আলাদা আলাদা পেস্ট করে রেখেছিলাম। কিছুটা নিয়ে নিয়েছি লঙ্কা, আমি এখানে 1 চামচ লঙ্কা নিয়েছি। লঙ্কা বাটা আপনারা ঝালটা একেবারেই আপনাদের প্রয়োজন মতো দেবেন। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা টমেটো ভালো করে দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ সাদা তিল আর 7-8টা মতো কাজু বাদাম। আপনারা কিন্তু সাদা তিলের বদলে এখানে 4 মগজ ইউজ করতে পারেন। এরপরে সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে একদম মিহি পেস্ট করে নিয়েছি। পেস্ট করার পর কত সুন্দর দেখতে হয়েছে, কালারটা দেখুন। মশলাটা করে নিলে কিন্তু রান্না করতে একেবারেই সময় লাগবে না। মশলাটা রেডি হয়ে গেছে। এরপরে গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করব, আর এই রান্নায় আমি কোনো রকমভাবে হলুদ ব্যবহার করব না। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে একে একে পনিরের কোপ্তাগুলোকে ছেড়ে দিয়েছি, এবং মিডিয়াম টু লো ফ্লেমে পনিরের কোপ্তাগুলোকে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে দেবেন না, যেহেতু ছানা তো সেই জন্য কিন্তু পুড়ে যাওয়ার একটা ভয় থাকে। মিডিয়াম টু লো ফ্লেমে পনিরের কোপ্তাগুলোকে ভেজে দিতে হবে, এবং আস্তে করে এরকম উল্টে দিতে হবে। তলায় রং ধরার আগে কিন্তু এগুলোকে করতে হবে যেন একেবারে পুড়ে না যায়। এরকমভাবে কোপ্তাগুলোকে ভেজে নিয়েছি একটু এপিট ওপিট করে। খুব একটা বেশিক্ষণ সময় লাগবে না, 2-3 মিনিট হলেই কিন্তু এই সমস্ত কোপ্তাগুলো ভাজা হয়ে যাবে। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এরপরে কড়াইতে থাকা তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু জয়িত্রী ফুল ফোড়ন। জয়িত্রী ফুল ফোড়ন দিয়ে যে কোনো নিরামিষ রান্না করলে কিন্তু একটা অসাধারণ তার ভিতর থেকে একটা ফ্লেভার বেরোয়। এই ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। অনেক সময় এক্সট্রা গরম মশলা দেওয়ার আর কোনো প্রয়োজন হয় না। এরপরে জয়িত্রী ফুলটা ফোড়ন দেওয়ার পরে এর মধ্যে যে পেস্টটা করে রেখেছিলাম টমেটো আর বাদাম দিয়ে, সেই পেস্টটা আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর ভালো মতো নাড়াচাড়া করেছি। নাড়াচাড়া করে বাদামের কাঁচা গন্ধটা যেন একেবারেই না থাকে সেই মতো নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নিতে হবে। একটু তলায় লেগে যাচ্ছিলো বলে আমি খুব সামান্য একটু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি যত সময় না তেল ছেড়ে আসছে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে থাকবে। গ্যাসের ফ্লেম হাইতে থাকলে একেবারে পুড়ে যাবে, কেননা এর ভিতরে বাদামের পেস্ট আছে। সেই জন্য কিন্তু আমি একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি অল্প একটুখানি লবণ, আর তারপরে লবণ দেওয়ার পর আবারও মশলাটাকে আরেকটুখানি কষিয়ে নিয়েছি। এই কষানোটা একটুখানি ধৈর্য ধরে কষাতে হবে, 4-5 মিনিট ধরে। না কষালে বাদামের কিন্তু কাঁচা গন্ধটা থেকে যাবে। কষানো একেবারেই হয়ে গেছে। যখন তেল ছেড়ে এসছে তখন মিক্সি জার ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। যখন ঝোলটা বেশ ভালো মতো ফুটে গেছে তখন এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কসুরি মেথি দিতে পারেন, তবে টক দই দিলে কসুরি মেথি দিতাম।
টক দইয়ের সাথে কসুরি মেথি কম্বিনেশনটা ভীষণ ভালো যায়। এখানে যেহেতু আমি টক দই ইউজ করিনি তাই আমি ধনেপাতাটা দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা দেবেন যেহেতু মালাই, আর যদি আপনাদের ঘরে কোনো দুধের সর থাকে আপনারা দুধের সর দিতে পারেন। এর মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু 1 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো। তারপরে যখন বেশ ঝোলটা ফুটে এসছে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা কোপ্তাগুলো। ভেজে রাখা কোপ্তাগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি খুব সামান্য একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা একেবারে অপশনাল, না দিলেও হয়। জৈত্রী ফুলের একটা সুন্দর ফ্লেভার থাকে, তাতেও কিন্তু হয়ে যায়। ঝোলটা ফুটে গ্রেভি হয়ে এসছে, একেবারে রান্নাটা রেডি। এই সময় নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে নামিয়েছি। নিরামিষ রান্না একটু ঘি না দিলে চলবে না। এরপরে একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি রেসিপিটা প্লেটে সার্ভ করে নিয়েছি। আজকে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে একটু জানাবেন কেমন হয়েছে। নিত্য নতুন রান্নার আপডেট পেতে অন্তরার পেজটিকে আপনারা অবশ্যই ফলো রাখবেন। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন।